যাদের দুটো টাকা পয়সা হয়ে যায় না তারা আপনাদের মতন এই ছেঁড়া চটে বসে এই হরিনাম আস্বাদন করে না, তারা এই হরিবাসরে এসে দেখবেন চেয়ার খুঁজে বেড়ায়। শুধু চেয়ার খুঁজে বেড়ায় তা নয়, ওই চেয়ারের উপরে বসে পায়ের উপরে পা দোলাতে শুরু করে। এটা বাবা অভ্যাসে পরিণত হয়ে যায়, চলে আসে। কেন? দুটো টাকা পয়সা বেশি হলে দেখবেন ওই পায়ের উপরে পা তোলার বসার অভ্যাসটা হয়ে যায়। রাধে, এখানে আমি কাউকে বলিনি, অপরাধ নেবেন না। তো ভগবান কৃষ্ণের মস্তকের কাছে যখন দুর্যোধন বসে তার চরণ দুখানি দোলাচ্ছে, ওই দুর্যোধনের চরণে যত ধুলা ছিল বাবা, ওই ধুলাগুলি ঝরে ঝরে কৃষ্ণের মাথার উপরে পড়ছে। দুর্যোধনের চরণে ধুলি যখন ভগবানের মস্তকে পড়ছে, দেবতারা বলছে অপদার্থ যে ভগবানের চরণ পাওয়ার জন্য কত ঋষি মুনি হা কৃষ্ণ বলে কেঁদে বেড়ায়, কত ঋষি মুনি ভগবানকে পাওয়ার জন্য সারাটা জীবন ধ্যান তপস্যা করে কাটিয়ে দেয়, তবু ভগবানের চরণ পাই না। কত ভক্তই আমার হা কৃষ্ণ বলে কৃষ্ণ বলে হে দুটি নয়নের জলে কেঁদে কেঁদে ভগবানের চরণ পাই না। আর ওই অপদার্থ দুর্যোধন কি করলেন? ভগবানের মাথার কাছে বসে চরণ দোকানে যেই না দোলাচ্ছে, ওই দুর্যোধনের চরণের ধুলিগুলো ভগবানের চরণ মস্তকে পড়ছে। এদিকে অর্জুনের ঘুম ভাঙেনি বাবা, সকাল হয়ে গেছে, মনে পড়ে গেছে ভগবানের কথা। কৃষ্ণ তো বলেছে ঘুম থেকে যার বদন আগে দেখবে কৃষ্ণ তার পক্ষে নেবে। আমার মনে হয় এতক্ষণ কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে। আবার যত ঘুমগুলো আবার চোখে দিয়েছে কৃষ্ণ। যেই না দুটি নয়নের জলে কেঁদে কেঁদে অর্জুন বলছে সখা, ও সখা, আমি জানি সখা এতক্ষণে তুমি কৃষ্ণের হয়ে গেছো, তবু সখা গো, সখা গো, আমি যদি তোমার ওই চরণে একটু আশ্রয় পেতাম, যদি ওই তোমার চরণে দুখানি যদি আমি একবার হৃদয়ে ধরতে পারতাম, হৃদয়ে ধরতে পারতাম সখা, ওগে সখা, আজ তুমি যে আমার নয়নে এত ঘুম দিলে, যে ঘুমের কারণে আমি তোমার চরণে আশ্রয় পেলাম না, এত দেরি হয়ে যাওয়ার পরেও যখন অর্জুন আমার ভগবান কৃষ্ণের কক্ষে গেলেন, যে হয়তো এতক্ষণে কৃষ্ণ দুর্যোধনের হয়ে গেছে, তাই কি করলি? কৃষ্ণের কক্ষে যেই না প্রবেশ করে দেখলেন কৃষ্ণ তখনও ঘুমাচ্ছে। যেই না ঘুমাচ্ছে দেখে অর্জুন আর বসার জায়গা পাচ্ছে না, কোথায় বা বসবে। দেখছে কৃষ্ণের চরণে বাবা একটি কুশ আসন রাখা রয়েছে। আস্তে সব মায়েরা বাবার আস্তে কথা বলুন, আস্তে কথা বলুন, আপনারা কথা বলছেন আমাদের ভাব নষ্ট হয়ে যাচ্ছে। আর যদি কথা বলেন তাহলে আপনারা বলেন, আমি দাঁড়িয়ে থাকছি। রাধে, কথা বলবেন না। যেই না কৃষ্ণ আমার অর্জুন যখন দেখছেন কৃষ্ণ এখনো ঘুমাচ্ছে, ওই কৃষ্ণের চরণের কাছে অর্জুনকে কুশাসনে বসে কৃষ্ণের চরণ দুখানি বক্ষ মাঝে ধরেছে। আর বক্ষ মাঝে ধরে বলছে সখা, আমি ভাবলাম তুমি হয়তো এতক্ষণে দুর্যোধনের হয়ে গেছো, কিন্তু এখন দেখছি তুমি ঘুমিয়ে আছো। সখা, আজ আমার মতো ভক্তের জন্য তুমি এখনো অপেক্ষা করলে। ভগবান মনে মনে বলছে অর্জুন, আমি তো আগেই বলেছিলাম ভক্তি যার কৃষ্ণ তার।
আমি জানতাম তুমি আসবে। ভগবান ঘুমনোর ছলনা করে এখনো ঘুমিয়ে রয়েছে, আর ওই অর্জুনে কৃষ্ণ চরণ বুকে ধরে বলছে সখা 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 হে ও হে সখা। যেই নামা কৃষ্ণ চরণ দুখানি বক্ষ মাঝে অর্জুন আমার নয়নের জলে কেঁদে কেঁদে ওই কৃষ্ণ চরণ বক্ষে ধরে বলছে দাও দাও সখা সখা চরণ দাও হে একেবারে দাও দাও সখা। নিতাই গৌর হরি বল হরি বল। চরণ দাও হে দাও দাও সখা সখা তোমার চরণ দাও হে হে দাও 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 সখা চরণ দাও হে তোমার ওই চরণে ওই চরণে আশা ধারি শাখা দাও দাও আমায় চরণ দাও হে আমি তোমার ওই চরণে হরি বল হরি বল। ওই চরণের আশা আশাধারী সখা হে দাও দাও সখা তোমার চরণ দাও হে ওই চরণে ওই চরণে আশা ধারি সখা দাও দাও আমার
আমায় চরো দাও হে আমি যে তোমার ওই চরণে ওই চরণের আশা দাঁড়ি কৃপা করে চরণ দাও হে আমি যে তোমার ওই চরণে ওই চরণের আশা নারী একবার কৃপা কৃপা করে চরণ দাও হে আমি যে তোমার ওই চরণে আশা ধারি শুধু এ জন্মে নপতি জন্মে জন্মে তোমার এই চরণে আশাধারী এ জন্মে নপতি জন্মে জন্মে একবার কৃপা করে চরণ দাও গে জন্মে নপতি জন্মে জন্মে একবার কৃপা করে চরণ দাও গে জন্মে নপতি জন্মে জন্মে আমি যে তোমার ওই চরণের আশাধারী জন্মে নপতি জন্মে জন্মে তোমার ওই চরণে আশ্রয় দিও জন্মে নপতি জন্মে জন্মে ওই চরণের আশাধারী জন্মে নপতি জন্মে 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 নপতি জন্মে জন্মে ওই চরণে আশ্রয় দিও জন্মে নপতি জন্মে জন্মে সখা কৃপা করে চরণ দাও হে দেখুন বাবা, কোন ভক্ত যদি ভগবানের চরণ বক্ষ মাঝে ধারণ করে যদি এমন ভাবে কাঁদে, ভগবান কি ভক্তের ডাকে না সাড়া দিয়ে থাকতে পারে না? কৃষ্ণ তো ঘুমিয়েছিল, অর্জুন যখন কৃষ্ণ চরণ বক্ষে নিয়ে যখন কাঁদছে, ভগবানের কৃষ্ণ আর ঘুমিয়ে থাকতে পারলো না বাবা। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সখা 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 বলে অর্জুনের বক্ষ বাজে জড়াইয়ে ধরে বলছি, সখা আজ থেকে আমি তোমার পক্ষে নিলাম। সখা দুর্যোধন রেগে বলছি, কৃষ্ণ কি আমি তোমার কক্ষে আগে থেকে এসে বসে আছি, তুমি আমাকে জড়িয়ে না ধরে অর্জুনকে জড়িয়ে ধরে অর্জুনের পক্ষ নিলে? কৃষ্ণ বলছে, দুর্যোধন আমি কি একবারের জন্য বলেছিলাম যে যে আমার কক্ষে আগে আসবে আমি তার পক্ষে নেব? আমি তো কখনো কথা বলিনি। আমি বলেছি আমি ঘুম থেকে উঠেই যার বদন আগে দর্শন করব আমি তার পক্ষে নেব। নারদমুনি ভগবানকে বললেন, প্রভু তুমি না বলো তুমি মিথ্যে কথা বলো না, তুমি তো বলো ভক্তি যার কৃষ্ণ তার, তাহলে কি দুর্যোধনের কোনো ভক্তি নেই? তুমি কেন ওর পক্ষে নিলে না? আর ভগবান সত্যি করে বলো তো প্রভু, তুমি কি সত্যি ঘুমিয়েছিলে? হরি বল হরি বল। তুমি কি সত্যি ঘুমিয়েছিলে প্রভু? আমরা তো জানি যেদিন তুমি ঘুমাবে সেদিন এই বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুমিয়ে যাবে। সত্যি কি তুমি ঘুমিয়েছিলে? নারদ বলে উঠল,
বলো না প্রভু, ভগবানের কথায় বাবা ভক্তের কাছে ধরা পড়ে গেলেন। নারদ, আজ তুমি আমার কাছে প্রমাণ নিতে চাও? তবে শোনো, আমি কেন এই অর্জুনের পক্ষে নিলাম, আমি তোমাকে একটি পরীক্ষা করাচ্ছি। দেখো শোনো, ভগবান কি করলেন, ওই কৃষ্ণ একটি সূচ নিলেন। বাবা সূচ চেনেন তোমার, যে সূচ দিয়ে আপনারা সেলাই করেন জামা কাপড়। কৃষ্ণ এই সূচটাকে নিয়ে দেখবেন, সূচের পিছনে একটি ছিদ্র থাকে, যে ছিদ্রটা দিয়ে সুতো ঢোকানো যায়, তাই না? হ্যাঁ। তো কৃষ্ণ সূচটাকে দেখিয়ে বাবা বলছে, শোনো, দেখো নারদ, তুমি কি দেখতে পাচ্ছ? বলছে, কেন প্রভু, সূচ দেখতে পাচ্ছি। আর কিছু দেখতে পেলে? বলছে, হ্যাঁ দেখতে পেলাম। কি পেলে? ওই সূচের ছিদ্র দিয়ে তুমি একটা হাতি পার করে দিলে। বলছে, নারদ, এটা তুমি দেখলে তো? বলছে, হ্যাঁ প্রভু দেখলাম। যাও, এই কথাটা গিয়ে তুমি দুর্যোধনকে গিয়ে বলো। সকালবেলায় খুব ভোর ভোর চলে গেছে নারদ মুনি দুর্যোধনের কক্ষে। আর দুর্যোধনের কক্ষে গিয়ে ডাকছে, দুর্যোধন, ও দুর্যোধন। বাবা, ওই যে বললাম না, যাদের দুটো টাকা পয়সা হয়ে যায় তাদের সকালটা হয় না 9টার পরে। দেখবেন বড় লোকেরা বাবা সকাল সকাল ঘুম ভাঙে না তাদের। ওই দুর্যোধনের তো বড় লোক ছিলেন, যেই না এত তাড়াতাড়ি করে বসবো, নারদ মুনি ডাকছে, এই নারদ, এই সকালবেলায় তুমি এসে ঘুম ভাঙিয়ে এত চিৎকার করে ডাকছো, কি হয়েছে? বলছে, দুর্যোধন, তুমি এই সূচটাকে দেখতে পাচ্ছ? এই সকালবেলায় তুমি সূচ দেখাতে এনেছো? বলছে, না না দুর্যোধন, আগে শোনো বিষয়টা। বলছে, তাড়াতাড়ি বলো। বলছে, জানো দুর্যোধন, এই সূচের এই ছিদ্র দিয়ে কৃষ্ণ না একটা হাতি পার করে দিয়েছে। তুমি কি আমার কথা বিশ্বাস করলে? দুর্যোধন রেগে গিয়ে বলছে, এই কে কোথায় আছিস, ধর তুই নারদকে। ওই সামান্য সূচের ছিদ্র দিয়ে একটা সুতো ঢোকাতে বাবা এত কষ্ট হয়, আর সে কিনা বলছে সূচের ছিদ্র দিয়ে হাতি পার হয়ে গেছে। ধর কে কোথায় আছে। নারদ মুনিকে যেই না এমন বলেছে, নারদ ভয়ে তাড়াতাড়ি কৃষ্ণর কাছে ছুটে পালিয়েছে। বলছে, প্রভু, তুমি যে বললে এই সূচের ভেতরে যে ছিদ্র দিয়ে যে হাতি পার হয়ে গেছে, এই কথাটা শুনেই আমাকে দুর্যোধন তেরে মারতে এসেছে। বলছে, বেশ নারদ, এই একই ভাবে তুমি কাল সকালবেলায় অর্জুনের পক্ষে যাবে। অর্জুনের কাছে গিয়ে দেখো অর্জুন কি বলে। সকালবেলায় যেই না মা অর্জুনের পক্ষে গেছে, দেখছেন প্রবেশদ্বারে ভীম সকালবেলায় হরি নাম কৃষ্ণ নাম করছে। বাবা, ওই যে বললাম, যারা ভগবানের প্রকৃতি ভক্ত তারা 9টা পর্যন্ত ঘুমিয়ে থাকে না মা, ভোর 3টা 4টার মধ্যে উঠে কৃষ্ণ নাম করে। কেন? সেই সময়টা হলো ব্রহ্ম সময়, আর সেই সময় হরি নাম কৃষ্ণ নাম করলে স্বয়ং ভগবান হরি নাম আস্বাদন করে। নিজে কানে ভগবান হরি নাম শুনে ভক্তের বদন থেকে, কেন? সেটা হলো ব্রহ্ম সময়। আর ওই ব্রহ্ম সময়ে আমাদের সকালকে সবাইকে এই হরি নাম করতে হয় বাবা।